বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ সম্পর্কে পড়াবো। একটু খেয়াল করো, বিষয়টা অনেকেই কঠিন মনে করে, কিন্তু আমি তোমাদের কাছে যত সহজভাবে সম্ভব সেটা উপস্থাপন করার চেষ্টা করবো। আশা করি ইনশাল্লাহ তোমরা সেটা বুঝতে পারবে। দেখো, প্রথমে নন ফাইনাইট ভার্ব কত প্রকার? 3 প্রকার। জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। এসো জানা যাক জিরান্ড কাকে বলে। হোয়াট ইজ জিরান্ড? হোয়াট ইজ জিরান্ড? আমি বাংলায় এবং ইংলিশে দুইভাবে সংজ্ঞা লিখছি। খেয়াল করো, বাংলায় কাকে বলে আগে লিখতেছি। দেখো, এই যে ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয় এবং বাক্যে নাউন হিসেবে বসে বা নাউন এর মতো কাজ করে, তাকে জিরান্ড বলে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়। দেখো, এখানে দুইটা শর্তের কথা বলা হয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়। 2 নম্বর শর্ত হচ্ছে বাক্যে নাউন হিসাবে বসে। কি হিসাবে বসে? নাউন হিসাবে। তার ভূমিকাটা বাক্যে থাকে কি? নাউন। ঠিক আছে, তাহলে আমরা জিরান্ডের দুইটা শর্ত আমরা দেখতে পাই, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হবে এবং বাক্যে নাউন হিসাবে বসে। এখন আসো আমরা একটা এক্সাম্পল দেখি কিভাবে নাউন হিসাবে বসে। দেখো, যেমন ধরো, আই লাইক সুইমিং। দেখো, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এবং এটা হচ্ছে বাক্যের কি বলতো? অবজেক্ট। এখন এই দেখো, এই সুইমিংটা কিভাবে গঠিত হলো বলো দেখি। এই সুইমিংটা গঠিত হয়েছে, দেখো, ভার্বের সুইম প্লাস আইএনজি। আইএনজি দিতে গিয়ে এমটা ডাবল হলো, কারণ এদিকে বাউল আছে। ঠিক আছে, এই জন্য। ঠিক আছে, দেখো, এই যে হয়েছে কি বলতো? সুইমিং। কি হয়েছে বলো দেখি? সুইমিং। এখন আমি কি পছন্দ করি? আমি কি পছন্দ করি সেটা একটা কি নাম? সেটা কি একটা নাম? সাঁতার কাটা। আমি সাঁতার কাটতেছি, এখানে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কি আমি সাঁতার পছন্দ করি, আমি সাঁতরানো পছন্দ করি, আমি কি সাঁতরানো পছন্দ করি। এই সুইমিং এর নাম হয়ে গেছে, অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এরপর আরো দেখো, ইটিং টু মাচ। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ। এখানে ইটিং বলতে আমরা বুঝি খাওয়া, কিন্তু এখানে ভোজন। এখানে কি বলতো? ভোজন, অতি ভোজন। এটা নাম। এটা কি বলতো? নাম। নাম হয়ে গেছে, সাবজেক্ট হিসেবে বসছে। এটা কি হিসেবে বসছে বলতো? সাবজেক্ট হিসেবে বসছে। আর এখানে কি হিসেবে বসছিল? অবজেক্ট হিসেবে বসছিল। তারপর দেখো, ভার্ব বসে বাক্যের বাক্য অংশ হলো। ঠিক আছে, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে যে বসে সবসময় নাউন বসে। বাক্যের কোন কোন জায়গায় নাউন বসবে এটা কিন্তু নির্ধারিত। ঠিক আছে, আমরা যদিও অনেকে জানি না, তারপরে এটা কি বাক্যের, তুমি ইচ্ছা করলে যে কোনো জায়গায় বাক্যে নাউন বসাতে পারবে না। তোমাকে কি করতে হবে? নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। ঠিক আছে, এই জন্য তোমাকে জানতে হবে যে কোন কোন জায়গায় নাউন বসে আর কোন কোন জায়গায় নাউন বসে না। ঠিক আছে, যেই যেই জায়গায়গুলো নাউন বসে ওই জায়গায় যদি তুমি গিয়ে দেখো যে একটা আইএনজি যুক্ত ভার্ব বসানো আছে, সেটাই হচ্ছে কি বলতো? জিরান্ড। ধরো, তোমাদের টিচারদের বসার জন্য একটা নির্দিষ্ট ক্লাসরুমে একটা নির্দিষ্ট স্থান থাকে। তোমাদের স্কুলে একজন নতুন শিক্ষক আসছেন। ঠিক আছে, তোমরা হয়তো বা টিচারকে চিনো না, পরিচয় পর্ব এখনো হয় নাই। ঠিক আছে, কিন্তু তোমাদের টিচার ক্লাসরুমে এসে ওই চেয়ারটার মধ্যে বসে গেছে একজন অপরিচিত লোক। তাইলে তোমরা কি সন্দেহ করবা? উনি নিশ্চয়ই সেই নতুন শিক্ষকটি। বুঝতে পারছো? জিরান্ডও ঠিক এরকমই, যে আইএনজি যুক্ত ভার্ব, কিন্তু সে বাক্যে কোথায় কোথায় বসে। ঠিক আছে, সে নাউন যে জায়গাগুলোতে বসে, সেও ঠিক ওই জায়গাগুলোতেই বসে, এবং এই জায়গাগুলো দেখলে আমরা ফাইন্ড আউট করতে পারবো এগুলা জিরান্ড। ঠিক আছে, দেখো জিরান্ড কোন কোন জায়গায় বসে একটু খেয়াল করো। ঠিক আছে, এই দেখো জিরান্ড কোন কোন জায়গায় বসে। দেখো, এই যে নাউন বসে। নাউন কোথায় কোন কোন জায়গায় বসে? সাবজেক্ট।
সরি, নাউন বসে কোন কোন জায়গায় নাউন বসাতে হয়? সাবজেক্ট, অবজেক্ট এর ঘরে নাউন বসে। সাবজেক্ট এবং অবজেক্টের ঘরে যে ওয়ার্ডটা বসবে সে নাউনই বসতে হবে, নাউন বা প্রনাউন, অন্য কেউ বসতে পারে না। ঠিক আছে? হ্যাঁ, দেখো তারপরে প্রিপোজিশনের পর প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ এবং আর্টিকেলস এর পরে নাউন বসে। ঠিক আছে? এই জায়গাগুলোতে নাউন বসে। ঠিক আছে? সাবজেক্ট এবং অবজেক্টের ঘরে কি নাউন বসে, এই জায়গাগুলোতে নাউন বসে। যদি এই জায়গাগুলোতে নাউন বসে, তা আর এই জায়গাগুলো গিয়ে যদি আমরা দেখি কি একটা আইনজি যুক্ত ভার্ব দেওয়া আছে, সেটাই হচ্ছে কি বলতো? জিরান্ড। যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখুন যা, শি ইজ গুড অ্যাট ড্রয়িং। এই দেখো অঙ্কন, এখানে কি বলছে বলতো? এটা অর্থ কি বলতো? অঙ্কন। সে অঙ্কনে দক্ষ, সে অঙ্কনে দক্ষ। এই যে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আইনজি যুক্ত ভার্ব আসছে, সেটা হচ্ছে জিরান্ড। তাহলে জিরান কোন কোন জায়গায় বসে একটু বলে দিই। ঠিক আছে? জিরান কোন কোন জায়গায় বসে একটু খেয়াল করো, তোমরা লক্ষ্য করো, বুঝতে পারবে জিরান কোন কোন জায়গায় বসে। এই দেখো, জিরান বসে, জিরান বসে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে। ঠিক আছে? 2 নাম্বার হলো প্রিপোজিশন, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ এবং আর্টিকেলস এর পরে, এগুলোর পরে জিরান বসে। এগুলোর পরে কি বসে বলো তো? জিরান বসে। যেমন এখন আমি প্রতিটার সাবজেক্ট দিয়ে 2টা করে এক্সাম্পল, অবজেক্ট দিয়ে 2টা করে এক্সাম্পল দেখো, একটু খেয়াল করো সাবজেক্ট দিয়ে কিভাবে। যেমন টেলিং লাইস, টেলিং এলাই অথবা টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। মিথ্যা বলা মহাপাপ। দেখো এই যে এটা হচ্ছে সাবজেক্ট এবং এই যে আইনজি যুক্ত ভার্ব সাবজেক্ট হিসেবে বসলো, এটা হচ্ছে কি বলতো? জিরান্ড। এটা হচ্ছে জিরান্ড। আমি উপরের দিকে চলে যাচ্ছি, আবার দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সাবজেক্ট দিয়ে 2টা এক্সাম্পল দেই। টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। দেখো এই যে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এই যে ওয়াকিং ইন দ্য মর্নিং, এটা হচ্ছে সবটা সাবজেক্ট এবং এখানে আইনজি যুক্ত ভার্ব বসছে, এটা হচ্ছে কি বলতো? জিরান্ড। ঠিক আছে? এরপর দেখো এই যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে কিন্তু সুইমিংটা একটা এক্সারসাইজের নাম হয়ে গেছে, এটা কিন্তু সাঁতার কাটা বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে কি বলতো? একটা ব্যায়ামের নাম, এই জন্য এটা জিরান্ড, নাউন হয়ে গেছে। একটু ডিপলি চিন্তা করে দেখো। ঠিক আছে? তাহলে এবার আসো অবজেক্ট হিসাবে দেখো। যেমন ধরো শি হেটস ইটিং টু মাচ, ইটিং টু মাছ। সে কি ঘৃণা করে? অতি ভোজন ঘৃণা করে। এই জন্য এটা কি হিসাবে বসছে বলতো? অবজেক্ট। অবজেক্টের ঘরে কি বসলো? আইনজি যুক্ত ভার্ব বসলো, এটা হচ্ছে জিরান্ড। এটা হচ্ছে কি বলতো? এটা নাউন, তাই এটা কি বলতো? জিরান্ড। অবজেক্টের ঘরে বসছে তাই এটা নাউন হয়ে গেছে, সে এই জন্য জিরান্ড। যেমন আই লাইক টিচিং, আমি শিক্ষকতা পছন্দ করি। দেখো টিচ থেকে টিচিং শব্দটা আসছে, কোথা থেকে আসছে? টিচ থেকে। আমি কি পছন্দ করি? টিচিং। ঠিক আছে? এটা হচ্ছে অবজেক্ট এবং অবজেক্টটা কি হয়েছে বলতো? নাউন। এবং এটা কি হয়েছে বলতো দেখি? জিরান্ড। ঠিক আছে? এবার আসো প্রিপোজিশনের পরে। এই যে হি ইজ গুড অ্যাট ড্রয়িং, সে অঙ্কনে কি বলতো? ভালো। ঠিক আছে? এই যে আইনজি প্রিপোজিশনের পর আইনজি যুক্ত ভার্ব বসছে, দেখো। ঠিক আছে? এরপরে দেখো এই যে আই এম ক্যাপাবল অফ
সলভিং দ্য প্রবলেম, এই সমস্যাটি সমাধান করতে আমি সক্ষম। দেখো এই যে প্রিপোজিশনের পর আইনযুক্ত ভার্ব বসছে, এটা হচ্ছে জিরান্ড। এগুলো কি বলতো? জিরান্ড। এগুলো কি? জিরান্ড। এগুলো কি বলতো? জিরান্ড। ঠিক আছে, এবার আসো অ্যাজরিভের পরে কিভাবে বসে এই বিষয়ে একটা এক্সাম্পল দিই। দেখো দেখো যেমন ধর হার, এই যে হারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। ঠিক আছে, হার রাইটিং ইজ ওকে, তার লেখা ঠিক আছে। দেখো এই যে রাইটিং, এটা হচ্ছে নাউন এবং এটা হচ্ছে কি বলতো? জিরান্ড। এটা কিসের পরে? এই দেখো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে আইনযুক্ত ভার্ব বসতেছে। দেখছো? বুঝতে পারছো? এরপর দেখো দ্য রাইটিং অফ হিম ইজ গ্রেট, তার লেখনে এই দেখো আইন আর্টিকেলের পরে আইনযুক্ত ভার্ব বসছে, এটা নাউন হয়ে গেছে, এই জন্য এটা জিরান্ড। আর জিরান্ড সম্পর্কে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানো? জিরান্ড সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। জিরান্ড কি বলতো? সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। জিরান্ড সবসময় মনে রাখবা, জিরান্ড সর্বদা কি বলতো? দেখে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা অনেকেই হয়তো জানে না। ঠিক আছে, এটা লিখে নিবা, এটা স্পেশালি নোট করে নিবা। জিরান্ড সর্বদা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, জিরান্ড সর্বদা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর দেখো আরেকটা, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা এক্সাম্পল দেয়, যেমন রিডিং বুকস। রিডিং বুকস এস দিলাম, তারপর ইজ দিতে হবে। ইজ মাই রিডিং বুকস ইজ মাই হবি, বই পাঠ আমার শখ। এই যে রিডিং বুকস, তারপর বললাম কি বলতো? ইজ। এস থাকা সত্ত্বেও ইজ কেন? কারণ আমি যদি এখানে হিসাব করি তাহলে আমার হেড ওয়ার্ড হচ্ছে রিডিং। ঠিক আছে, হেড ওয়ার্ড মূল শব্দ। ঠিক আছে, অ্যাকর্ডিং টু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এটা হচ্ছে মূল শব্দ। আর এটা সিঙ্গুলার, তো এইগুলোটাও কি বলতো? সিঙ্গুলার। বুঝে আসছে? তাহলে আমি আবার একটু বলি, তোমরা আমার সাথে একটু রিপিট করবে। জিরান্ড কাকে বলে? ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে গঠিত হয় এবং বাক্যে নাউন হিসাবে বসে। সব আইনজি যুক্ত ভার্ব কিন্তু জিরান্ড নয়, সব আইনজি যুক্ত ভার্ব জিরান্ড নয়, এবং সব আইনজি যুক্ত ভার্ব ভার্বও নয়। ঠিক আছে, কিছু কিছু আইনজি যুক্ত ভার্ব বাক্যে অ্যাডজেক্টিভ হিসাবে বসে, কিছু কিছু নাউন হিসাবে বসে, কিছু কিছু ভার্ব হিসাবে বসে। ঠিক আছে, এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে পাবে, তোমরা দেখে নিবে। ঠিক আছে, তাহলে জিরান্ড কাকে বলে? ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে গঠিত হয় এবং বাক্যে নাউন হিসাবে বসে। দুটা কথা তোমাকে অবশ্যই বলতে হবে। যেই তোমাকে জিজ্ঞেস করুক হোয়াট ইজ জিরান্ড, ইউ উইল সে দ্যাট জিরান্ড ইজ ফর্ম adding ing with the verb and works as a noun in the sentence, বাক্যে নাউন হিসাবে বসে। ঠিক আছে, ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে গঠিত হয় এবং বাক্যে নাউন হিসাবে বসে। নাউন যেই যেই জায়গাগুলোতে বসার কথা, ঠিক ওই জায়গাগুলো যদি আমরা আইনজি যুক্ত ভার্ব দেখি, সেটা হচ্ছে কি বলতো? জিরান্ড। সেটাই হচ্ছে জিরান্ড, সেটাই হচ্ছে তোমার নাউন। ঠিক আছে, নাউন জিরান্ড কোন কোন জায়গায় বসে আমি লিখলাম বলো দেখি? সাবজেক্টের ঘরে, অবজেক্টের ঘরে। ঠিক আছে, প্রিপোজিশনের পরে, আর্টিকেলের পরে, অ্যাডজেক্টিভের পরে, সাধারণত 5 জায়গায়। আরও অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে নাউন বসে। বুঝতে পারছো? মোট কথা যেই জায়গাগুলোতে নাউন বসে, সেই জায়গায় যদি আমরা গিয়ে দেখি যে একটা আইনজি যুক্ত ভার্ব বসে আছে আগে থেকেই, সেটা হচ্ছে জিরান্ড। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আর জিরান্ড সম্পর্কে সবচেয়ে উল্লেখযোগ্য কথা হচ্ছে জিরান্ড শব্দ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সর্বদা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। জিরান্ড হচ্ছে সর্বদা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা জিরান্ড সম্পর্কে পরিষ্কার ধারণা পেলে একটা, ঠিক আছে, আমাকে কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে, কারো কোনো কমেন্ট থাকলে।